বেশ অনেকদিন পরে আমি এভাবে সবার সাথে বসে দুপুরের খাবার খাচ্ছি। মিষ্টি পাখিকে একটু আগেই খাইয়ে দিয়েছি। আর আজকে শন্টা মামাকে দেখে ও খেয়ে নিয়েছে তাড়াতাড়ি, আমাকে একটুও জ্বালাতন করেনি। আমি বাড়িতে যখন ওকে দুপুরের খাবার খাওয়াই বা রাতের খাবার খাওয়াই, তখন আমি শন্টা মামার গল্প করেই ওকে খাওয়াই। তাই আজকে সামনে দেখে ওকে একদম আমাকে একটুও জ্বালায়নি খাওয়ার সময়। আর আমরা সবার সাথে খেলাম। তারপরে এই যে মামা ভাগ্নি খেলা করছে। ওরা যে মামা ভাগ্নি ওদের কিন্তু দেখে বোঝাই যায় না। দেখো শনটা যা করছে সেটা দেখে মিষ্টি পাখি সেম করছে। তো এভাবেই ওরা দুপুরে মজা করে কাটালো। আর আমি সবার সাথে অনেক দিন বাদে গল্প আড্ডা করে সময়টা কাটাচ্ছি। এভাবেই দিনটা কাটলো, খুবই ভালো কাটছে, মজায় কাটছে। আর আমি না অপেক্ষায় ছিলাম কবে একটুখানি গরমটা পড়বে, আমি একটুখানি ঘুরে বেড়াবো। নেক্সট ইয়ার থেকে প্রবাবলি ওর স্কুল শুরু হয়ে যাবে মিষ্টি পাখি, সেজন্য হয়তো আমি এতটা নিশ্চিন্তে আর ঘুরতে পারবো না। আর আমি যেহেতু সব কিছু নিয়ে একটু বেশি প্যানিক করি, স্কুল আরম্ভ হয়ে গেলে তখন হয়তো আবার ওইটা নিয়েও প্যানিক করব। তো সেই জন্য ভাবলাম একটু ফ্রি আছি এখন, টেনশন ফ্রিও একটুখানি ঘুরে বেড়াই কদিন। আর যতই আমার বাপের বাড়ি কাছাকাছি হোক না কেন, মানে তাও আমার আশা হয় না, একসাথে সময় কাটানো হয় না। তো মাঝে মাঝে এরকমভাবে সময় কাটাতে ভালো লাগে। আর অনেক বছর পর আমি এরকম মেঝেতে বসে খাচ্ছি, আমার তো খুবই ভালো লাগলো। মিষ্টি পাখিও মামাবাড়িতে এসে যথেষ্ট মজা করে, সবসময় করে। দুপুরের খাবার সেরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ছাদে। আজকের কাকি রান্না করেছিল কাঠের উনানে চিকেন, সেটা খুবই টেস্টি হয়েছিল। আর একটু আগুন ছিল, তো আমরা সবাই হাত ছাকার জন্য গেছিলাম ছাদে। গিয়ে আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে আলু পোড়া খাবো। আলু পোড়া আমি ছোটোবেলা থেকে খুবই ভালোবাসি খেতে। আর আজকে মিষ্টি পাখির প্রথমবার এক্সপিরিয়েন্স হবে এটা। আর যতবার আমি আমার কাছে ডাকছি ও ততবার মিমির কাছে যাচ্ছে, আর নিজেও শেক নিচ্ছে আর মিমিকেও দিচ্ছে। ও খুব মজা করছে। আমি মাথার উপরে একটা শেড দিয়ে দিয়েছিলাম ওর, যাতে ওর ওশটা না পড়ে মাথায়। তো এই যে আমাদের আলু পোড়া হচ্ছে, আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আলু পোড়া হবে। আর আমি সেই ছোটোবেলার মতো আলু খেয়ে মুখ কালো করে ফেলবো। যদিও বা এবার সেটা হয়নি, কারণ বড় হয়ে গেছি, একটুখানি ভদ্র হওয়ার চেষ্টা করি মাঝে মাঝে আমি। ওই যে মুখে কালি ঠালি লেগে গেলে কীরকম একটা লাগবে দেখতে। তো সেই জন্য দেখো ফাইনালি আমাদের আলু পোড়া হয়ে গেছে। আলু পোড়া খাওয়া হয়ে গেলে চলে আসলাম বাড়িতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই ভালোবাসা দিও।